আজকে আমি একটি নতুন একটা টপিক নিয়ে এসেছি তোমাদের সঙ্গে ডিসকাশন করার জন্য। আমার অফলাইন ক্লাস চলছে, তো আমি ভাবলাম যে আমার এই ক্লাসটা আমি যদি অনলাইনে শেয়ার করতে পারি, সেই জন্যে আমি আজকে এই টোটাল ক্লাসটা আমি বেসিক্যালি টোটাল ক্লাসটা কিসের উপর আমি সেটাকে বলে দিই। সেটা হচ্ছে অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্বের উপর। ঠিক আছে, আমরা জানি যে এই অক্সিলিয়ারি ভার্ব আর হেল্পিং ভার্বটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো আমি চেষ্টা করবো যতটা ইজিলি এই কনসেপ্টটা যদি আমি যতটা ইজিলি কনসেপ্ট মানে এই ডেলিভারটা করতে পারি। তো সব স্টার্ট করছি। তো আমি আমার যে ক্লাস চলছে, তো আমি ক্লাসকে বেসিক্যালি আমি ইন্টারাক্ট করছি। সো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো ওকে, লেটস গো। ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি বেসিক্যালি সেটা হচ্ছে কি অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্ব। তাই আমি প্রথমেই একটু ইন্ট্রোডাকশনটা দিই এই অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্বটা কি। তো আমি প্রিভিয়াস ক্লাসে আমার যে প্রিভিয়াস ক্লাস ছিল সেখানে আমি কি নিয়ে ডিসকাশন করেছিলাম, সিনট্যাক্স অ্যান্ড স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। ঠিক আছে, তো আমি সেখানে বলেছিলাম যখন আমি সাবজেক্ট ভার্ব অবজেক্টের ফ্যামিলি যখন আমি ইন্ট্রোডিউস করেছিলাম, তো তখন আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি যখন যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের যে ফ্যামিলিগুলো আছে তাদের সঙ্গে আমি তোমাদের সবার সঙ্গে ইন্ট্রোডাকশন করাবো। তো আজকে আমি এই ভার্বের যে ফ্যামিলি তার যে প্রথম যে ফার্স্ট এন্ড সেকেন্ড ছিল, যে প্রথম যে ছিল যে প্রিন্সিপাল ভার্ব, ওকে, মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, তারপরে যে সেকেন্ড পজিশনে ছিল সেই ছিল কে এই অক্সিলারি অর হেল্পিং ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বটা আমি অন্য একটা ক্লাসে ডেলিভার করব। আজকে আমি হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব নিয়ে ডিসকাশন করব। ওকে ক্লাস, সো প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমি জাস্ট একটা ছোট একটা আইডিয়া দিয়ে রাখি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কোনগুলো বা মেইন ভার্বগুলো যেগুলো বেসিক্যালি আমাদেরকে অ্যাকশন বোঝাচ্ছে, যে ডাইরেক্ট অ্যাকশনটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে বেসিক্যালি কি মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। তারপরে যে ভার্বটা আসছে সেটাকে বলা হচ্ছে অক্সিলিয়ারি অর হেল্পিং। ঠিক আছে, হেল্পিং এর মানে কি? হেল্প মানে হচ্ছে যদি আমরা কাউকে হেল্প করি। ঠিক আছে, তাহলে এই হেল্প আমরা কাকে করছি? তাহলে এই হেল্পিং ভার্ব কাকে হেল্প করছে? এই হেল্পিং ভার্ব বেসিক্যালি আমাদের হেল্প করছে কাদেরকে? মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তো সেটা আমি আলাদা একটা লেসনে বলবো। তো আমি আজকে বেসিক্যালি আমাদের যে টপিক সেটা নিয়ে আমি ডিসকাশন করছি। আচ্ছা, আমার কিছু স্টুডেন্টসের আমি মানে তাদের সঙ্গে যখন ইন্টারাক্ট করছি, তো অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের টেন্স নিয়ে অনেক রকম কনফিউশন চলছে। ঠিক আছে, তো এই টেন্স নিয়ে যখন কোনো কনফিউশন চলছে, তো এই টেন্স যদি আমাদের স্টার্ট করতে হয়, তো এই টেন্স স্টার্ট করার আগে যেটা আমাদের প্রথমত করতে হবে সেটা হচ্ছে টেন্সটা না মানে লাইক বললাম যে টেন্স এটা প্রেজেন্ট, এটা পারফেক্ট, এটা পাস্ট, ওভাবে না হয় না। বেসিক্যালি টেন্স আমাদের রেডি করার আগে অনেক কিছু ম্যাটেরিয়ালস আছে, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, অনেকগুলো টপিক আছে, যেগুলো আমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমাদের আগে কিন্তু ক্লিয়ার করতে হবে। আদারওয়াইজ টেন্স কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না। ঠিক আছে, সো তাই আমি আজকে বলতে যাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে এই যে বেসিক্যালি অক্সিলিয়ারি আর হেল্পিং ভার্বগুলো কি কি আমি বলে রাখছি। অক্সিলিয়ারি আর হেল্পিং ভার্বের বেসিক্যালি চারটে টাইপস হয়। সেগুলো কি কি আমি লিখে দিচ্ছি এখানে। নাম্বার 1 হচ্ছে বি ভার্ব, ওকে। নাম্বার 2 হচ্ছে কি হ্যাভ ভার্ব, ওকে। নাম্বার 3 হচ্ছে কি ডু ভার্ব, আর লাস্ট হচ্ছে কি মোডালস। ঠিক আছে, তাহলে এই যে চারটে টাইপস আমি লিখেছি অক্সিলিয়ারি ভার্ব, সেগুলো কি কি? ভি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এন্ড মোডালস। ঠিক আছে, এই চারটে হচ্ছে বেসিক্যালি অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্বের মেইন চারটে পার্ট। ঠিক আছে, এবার আমরা এক এক করে এদের ফ্যামিলিগুলো কি কি বা এদের মধ্যে কি কি আছে না আছে, কি কি এক্সাম্পলস গুলো আছে সেগুলো আমরা আজকে দেখতে যাব। ওকে, আচ্ছা, ফার্স্টে আমি আসছি
বি ভার্ব। আচ্ছা বি ভার্ব কি? এই বি ভার্ব কি? বি ভার্ব মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে যা সোজা বাংলায় যদি আমি বলি সেটা হচ্ছে হয় বা হও, ঠিক আছে? তার মানে হচ্ছে বেসিক্যালি সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট বেসিক্যালি কি, সে কি হয় বা সে কি হও, ঠিক আছে? তো আমরা সেটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা বি ভার্বের যে বি ভার্বগুলো বেসিক্যালি কোনগুলো, সেগুলো টেন্স অনুযায়ী কিন্তু সবকটা আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলো কি কি, পাস্ট টেন্সের বি ভার্বগুলো কি কি, আর ফিউচার টেন্সের বি ভার্বগুলো কি কি, ঠিক আছে? আচ্ছা প্রেজেন্টের যে বি ভার্বগুলো আছে সেগুলো কি am, is and are, ঠিক আছে? পাস্টের বি ভার্বগুলো কি কি, was and were, ওকে? আর ফিউচারের বি ভার্বগুলো কি কি, will and shall, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্সে যেহেতু আমি আগে বলেছি ভার্বের সঙ্গে টেন্সের কিন্তু একটা ক্লোজ রিলেশনশিপ আছে, যেটার জন্য আমাদের ভার্বের জন্য টেন্সের প্রয়োজন হয় বা টেন্সের জন্য কিন্তু ভার্ব প্রয়োজন হয় আমাদের বোঝার জন্য, ঠিক আছে? যদি আমরা এই টোটাল ছোটখাটো কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু টেন্স আমরা বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি যে এই যে প্রেজেন্ট টেন্সে am, is, are, পাস্ট টেন্সের was, were and ফিউচারের will, shall, ঠিক আছে? এগুলোর এক্সাম্পল আমি এইগুলো আমি কিভাবে ইউজ করব তার আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি প্রেজেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি, পাস্ট আর ফিউচার, ঠিক আছে? সাপোজ আমি বললাম যে I am a teacher, ঠিক আছে? তাহলে এখানে অক্সিলারি ভার্বের কোনটা ইউজ হয়েছে, am ইউজ হয়েছে, ঠিক আছে? পাস্ট টেন্সে আমি যদি লিখি I was a doctor, কি ছিলাম, I was a doctor, মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি was ইউজ করলাম। ফিউচারে I shall do, আমি করব, ঠিক আছে? আচ্ছা তাহলে এই তিনটে যে আমি এক্সাম্পল দিলাম, তাহলে কি I am a teacher, I was a doctor and I shall do, ঠিক আছে? আচ্ছা এই যে তিনটে এক্সাম্পল আমি লিখলাম এখানে, এখন এই তিনটে যে আমি এক্সাম্পল দিয়ে দিলাম, অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কিভাবে বুঝবো কোন টেন্সের সঙ্গে কোনটা হবে, বা কি কোথায় আয়ের সঙ্গে কি ইউজ করব, পার্সনের সঙ্গে কি, মানে এটা একটা আমি একটা বলছি আরো একটু ইজি করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমি একটা চার্ট বা টেবিল করে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরো একটু বেশি ইজি হয়ে যাবে। ওকে আচ্ছা তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, এই অক্সিলারি ভার্বের সঙ্গে সাবজেক্টের পার্সন আর নাম্বার, এই দুটো কনসেপ্টে কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। পার্সন কি কি, আমরা জানি যে তিনটে পার্সন হয় আমাদের সাবজেক্টের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আর নাম্বারসগুলো কি কি, সিম্পল, সিঙ্গুলার এন্ড প্লুরাল, ঠিক আছে? তা আমি যে টেবিলটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি এই টাইপের আসবে, পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে? তাহলে পার্সনগুলো কি কি আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন, তাহলে এই ফার্স্ট পার্সনের সিঙ্গুলার কি আর প্লুরাল কি সেটা আমরা জেনে নিচ্ছি। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই, কি আই, আর ফার্স্ট পার্সন প্লুরাল। এবার আমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে ফার্স্ট পার্সন যেহেতু আই, সেখানে প্লুরাল কি করে হয়, আই মানে তো একজনই, প্লুরাল কি করে হতে পারে? তো সেটা আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে বেসিক্যালি উই, বলে রাখি
ব্যাপারটা হচ্ছে কি উই মানে হচ্ছে আমরা, তার মানে যেই ওয়ার্ডটাতে, এই যে উই ওয়ার্ডটাতে ফার্স্ট পারসন নিজে প্রেজেন্ট আছে, তার মানে কি আমরা যখন বলছি আমরার মধ্যে কিন্তু আমি নিজেও আছি, মানে ফার্স্ট পারসন নিজেও আছে, তাহলে সেই হিসাবে আমি কি বলতে পারি উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড পারসন সিঙ্গুলারে কে আসছে ইউ, এটা ইজি সবাই জানে, প্লুরাল হচ্ছে ইউ। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার কি আসছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে যে কোনো নাম হতে পারে, যে কোনো প্রোনাউন হতে পারে, লাইক আমি এখানে লিখলাম রাজা। ওকে, রিয়া। ওকে, আর তাদের প্রোনাউন কি আছে হি অর শি, তাহলে এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন প্লুরালে কি আসছে দে। ওকে, দেম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি মোটামুটি পার্সনের ফার্স্ট পার্সনের সিঙ্গুলার জানতে পারলাম, প্লুরালের উই জানতে পারলাম, সেকেন্ড পার্সনের হচ্ছে সিঙ্গুলার হচ্ছে ইউ, প্লুরাল হচ্ছে ইউ, থার্ড পার্সনের যে কোনো কারো নাম, মানে আমাদের থার্ড পার্সন ফার্স্ট মানে কি ফার্স্ট পার্সন হচ্ছে আমি, সেকেন্ড পার্সন তোমার সামনে যে থাকবে যার সঙ্গে তুমি কথা বলছো সেই বেসিক্যালি সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন কি আমি আর তুমি ছাড়া, মানে আই আর ইউ ছাড়া বাকি যা কিছু আছে সবই থার্ড পার্সন। এবার থার্ড পার্সনটা কি সিঙ্গেল আছে না প্লুরালে আছে, তার এক্সাম্পল হচ্ছে কি রাজা রিয়া হচ্ছে যে কোনো কারো নাম, ছেলে বা মেয়ে, আর হচ্ছে তাদের প্রোনাউনগুলো হচ্ছে কি হি অর শি। ঠিক আছে, আচ্ছা প্লুরালে হচ্ছে কি দে মানে তারা, দে মানে তাদের। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই আই সেন্টেন্সে অ্যাজ সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এই আই এর একটা অবজেক্ট আছে, সেটা কি আই এর অবজেক্ট হচ্ছে বেসিক্যালি মি। কি আই এর অবজেক্ট হচ্ছে মি, তার মানে সেন্টেন্সে আই সাবজেক্টের ক্যারেক্টার প্লে করতে পারবে, কিন্তু মি কিন্তু সাবজেক্টের যে মেইন ক্যারেক্টার সেটা প্লে করতে পারবে না, মি সবসময় অবজেক্ট হবে, যেটা আমাদের প্যাসিভ ভয়েস ইউজ হয়। আচ্ছা উই এর যে অবজেক্ট কি হবে, উই এর অবজেক্ট হচ্ছে আস। ঠিক আছে, ইউ এর সাবজেক্ট আর অবজেক্ট সেম, সবই ইউ, কোনো এক্সেপশন কিছু নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই রাজা রিয়া হি শি এরা জেন্ডার হিসেবে, তাহলে সেটা কি হবে হিম হবে আর হার হবে। ঠিক আছে, তাহলে এটা এগুলো হলো অবজেক্ট। আর প্লুরাল ভার্সনে কি আসবে, প্লুরাল ভার্সনে আসবে দেম হচ্ছে দে এর অবজেক্ট। ঠিক আছে, তার মানে কি যে যতগুলো অবজেক্ট আমি দিলাম সেগুলো সব প্যাসিভ ভয়েস ইউজ হবে, আর যতগুলো সাবজেক্ট আমি দিলাম তারা সবাই সাবজেক্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি প্রেজেন্ট টেন্সের যে বিভার্বগুলো আছে তাদের সঙ্গে কোন কোন পার্সনের সঙ্গে কি কি ইউজ হবে সেটা আমি এখন ক্ল্যারিফাই করছি। আচ্ছা তার জন্য আমি নিচে এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি অবজেক্টগুলো। ঠিক আছে, ওকে আচ্ছা তাহলে আমি এটা যদি করি, আমি এখানে লিখলাম, আমি এটা লিখছি হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, এই বি ভার্ব কোন টেন্সে, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানি, আমরা জানি হচ্ছে কি am is are। ঠিক আছে, কার সঙ্গে কোনটা ইউজ করছি, স্পেসিফিক্যালি শুধুমাত্র am, এই আমটা শুধুমাত্র আই এর জন্য করা হয়েছে, মানে ফার্স্ট পারসন। তার মানে আই এতটাই ইম্পর্টেন্ট, মানে আমরা নিজেদেরকে মানে অনেকেই সেলফ ডাউট করি যে আমরা কি স্পেশাল কিছু নই। ঠিক আছে, কিন্তু দেখো টোটাল ইংলিশ গ্রামার কিন্তু শুধুমাত্র আই এর জন্য একটা টোটাল বিভার্ব ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে am। am শুধুমাত্র আই এর সঙ্গে ইউজ হবে, আর কারোর সঙ্গে ইউজ হতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এই am বেসিক্যালি ইউজ হবে কার সঙ্গে, আই এর সঙ্গে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি উই, উই হচ্ছে প্লুরাল। আচ্ছা am আর am আর is বেসিক্যালি হচ্ছে কি সিঙ্গুলার, কি সিঙ্গুলার। ঠিক আছে,
তা অ্যান্ড আর ইজ যখন সিঙ্গুলার, এরা শুধুমাত্র কাদের সঙ্গে ইউজ হতে পারবে? পার্সনের সিঙ্গেল ফর্মের সঙ্গে, ঠিক আছে? তাহলে এবার অ্যান্ড তো চলে গেল, শুধুমাত্র আই এর সঙ্গে ইউজ হচ্ছে, আর বাকি হলো কি ইজ, ঠিক আছে? তাহলে ইজ কিন্তু ইউজ হবে শুধুমাত্র পার্সনের যে নাম্বার সিঙ্গুলার থাকবে তার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কি, আর থাকবে প্লুরাল নাম্বারের সঙ্গে, ঠিক আছে? যতগুলো পার্সনের সিঙ্গুলার, মানে পার্সনের যে সিঙ্গুলার প্লুরাল নাম্বারগুলো আছে, তাদের যে প্লুরাল ভার্সনগুলো আছে তার সঙ্গে কিন্তু আর ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উই এর সাথে আমরা কি যাচ্ছি? উই এর সঙ্গে আমরা ইউজ করবো কি? আর। সিম্পল প্রেজেন্ট টেন্সে উই এর সঙ্গে আমরা আর ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, ইউ এর সঙ্গে আর, এন্ড এখানেও আর। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা বেসিক্যালি আমাদের গ্রামারের যে ফরম্যাট কি বলছে যে পার্সন যদি সিঙ্গুলার হয় তার সঙ্গে তুমি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম এন্ড ইজ ইউজ করবে, ঠিক আছে? তাহলে ইউ এ তো সিঙ্গেল পার্সন, ঠিক আছে? মানে প্লুরাল তো প্লুরাল চলে গেল, যদি সিঙ্গুলারে আসে তাহলে ইউ যেখানে আছে সেটা হিসেব মতো আমার ইজ হবে, ঠিক আছে? কিন্তু আমি আবার বলে দিচ্ছি একটা কথা, ইংলিশ বেসিক্যালি হচ্ছে একটা গ্ল্যামারাস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইখানে শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য যে সাউন্ড, যে আমি যে কথাটা বলছি সেটা সাউন্ড কেমন, ঠিক আছে, সেটার উপর কিন্তু অনেক কিছু মডিফিকেশন হয়েছে। যেমন এই ইউ এর সঙ্গে ইজ কিন্তু যাচ্ছে না। যেমন হাউ ইজি, আমি ধরো কাউকে জিজ্ঞেস করি হাউ ইজি, লজিক্যালি, যেটা আমি এই লজিকটাই বলছিলাম যে সিঙ্গুলারের সঙ্গে ইজ ইউজ হবে অ্যান্ড ইউজ হবে। তো আমি যদি সেই লজিকে বেসিক্যালি যাই তাহলে কি দাঁড়াচ্ছে? ইউ এর সঙ্গে যদি ইজ দিয়ে একটা কোয়েশ্চেন করি হাউ ইজি, তাহলে কি সাউন্ডটা প্রচন্ড পরিমাণ অড লাগছে। তার কারণে কি করেছে, যে মডিফিকেশন সেটা কি করেছে, ইউ এর সঙ্গে আর ইউজ করেছে। তার মানে এবার আমি যদি বলি হাউ আর ইউ, ওয়্যার আর ইউ গোয়িং, ঠিক আছে? তাহলে এই যে সাউন্ডস, যেটা এই যে শুনতে আমাদের যে ভালো লাগছে, অড লাগছে না, সেই কারণে কিন্তু ইউ এর সঙ্গে আর রাখা হয়েছে। এটাকে একটা এক্সেপশন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি থার্ড পারসন সিঙ্গুলার আসি। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? আমি আগে বলেছি আই এন্ড ইউ ছাড়া বাদ বাকি যা আছে তার কেউ যদি সিঙ্গেল পারসন বোঝায়, তার মানে ধরো আমাদের কোনো বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? এবার আমি একটা র্যান্ডম দুটো নাম নিলাম, একটা রাজা নিলাম, একটা রিয়া নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এদের জেন্ডার আছে, মাস্কুলিন এন্ড ফেমিনিন, সেই হিসেবে আমাদের প্রোনাউনগুলো কিন্তু ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, রাজা হচ্ছে বেসিক্যালি মাস্কুলিন জেন্ডার। রাজার যেটা প্রোনাউন আমি আগে লিখেছিলাম হি, আর রিয়ার জন্য লিখেছিলাম সি, ঠিক আছে? এইবার আমার কথা হচ্ছে তাহলে কি আমরা ইউজ করবো? এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালুয়েবল পয়েন্ট আছে যেটা আমি বলছি, তোমরা মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে কি, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা কি ইউজ করবো? ইজ ইউজ করবো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? ইজ ইউজ করলাম, ঠিক আছে? তার মানে যে নাউন আছে তার সঙ্গে ইজ হবে, আর যে প্রোনাউন আছে তার সঙ্গেও কিন্তু ইজ ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন রাজা ইজ এ গুড বয়, ঠিক আছে? শি ইজ এ গুড ড্যান্সার, ঠিক আছে? তাহলে কি হলো, যে সাবজেক্টের নাম্বার যেভাবে আছে, নাম্বারের সঙ্গে আমরা কিন্তু যে বি ভার্ব তার ইজ আমরা ইউজ করলাম। এবার আমরা কি করব? থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে, মানে তারা, ওকে? তো তারার সঙ্গে আমরা কি ইউজ করব? লজিক্যালি আর ইউজ করব। তার মানে এখানে আর কোনো এক্সেপশন নেই, শুধুমাত্র এই ইউ এর যে জায়গাটা আছে এখানেই বেসিক্যালি এক্সেপশনটা ছিল, তোমাদের সেটা মনে রাখতে হবে, ওকে? এইবার যেটা বি ভার্বের পরে যেটা সেকেন্ড পার্ট আসছে সেটা হচ্ছে কি হ্যাভ ভার্ব। তাহলে এই নিয়ে আমি একটা এখন লেসন দিচ্ছি। আচ্ছা, হ্যাভ ভার্ব বেসিক্যালি হচ্ছে কি আছে, আচ্ছা সরি আরেকটা জিনিস বোঝাতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে যে সিম্পল প্রেজেন্ট টেন্স তো হলো, এবার আমি সিম্পল পাস্ট টেন্সের যে বি ভার্বগুলো আছে সেটা কি কার সঙ্গে ইউজ হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লাসটা একটু লেন্থি হবে, তো একটু ধৈর্য নিয়ে শুনতে হবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লিখি সিম্পল পাস্ট টেন্সে যে বি ভার্বগুলো কি কি ছিল? একটা ওয়াজ ছিল আর একটা
ওয়্যার ছিল, ঠিক আছে। আচ্ছা, বি ভার্ব মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর মানে হচ্ছে হয় বা হও বা হওয়া, ঠিক আছে। এবার সাবজেক্ট যদি পাস্ট টেন্স মানে অতীতে কি ছিল, প্রেজেন্টে যখন নেই তার মানে অতীতে কিছু না কিছু একটা ছিল, ঠিক আছে। এবার সে সাবজেক্ট কি ছিল সেটার জন্য আমরা নাম্বার ওপর বেস করে কোন বি ভার্বগুলো ইউজ করবো সেটা আমি বলছি। আচ্ছা, আমি আগে বলেছি, আচ্ছা ওয়াজ হবে বেসিক্যালি যদি সিঙ্গুলার থাকে মানে ওয়ান, আর ওয়্যার কখন হবে মোর দেন ওয়ান, দ্যাট মিনস প্লুরাল ভার্সনের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে লজিক্যালি তোমরা নিজেরাই বুঝে গেছো এখন, তাহলে আই এর সঙ্গে কি হবে ওয়াজ হবে, উই এর সঙ্গে কি হবে ওয়্যার হবে, আচ্ছা ইউ এর সঙ্গে কি হবে ওয়্যার হবে, আবার এখানেও ওয়্যার। আচ্ছা, এখানে যে এক্সেপশনটা যেটা স্টার্ট হয়েছিল সেটা কিন্তু এখানেও কিন্তু চলবে। বেসিক্যালি কি হচ্ছে, যেহেতু ইউ এর সঙ্গে প্রেজেন্ট টেন্স আর হয়েছিল সেই হিসেবে সেই ফরম্যাটে কিন্তু পাস্ট টেন্স এর সঙ্গে ওয়্যার হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি হলো, রাজা রিয়া যে যাই আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে তাদের সঙ্গে কি হচ্ছে তাহলে ওয়াজ হচ্ছে যেহেতু সিঙ্গুলার, ঠিক আছে। আর দে মানে প্লুরাল ভার্সন আছে তার সঙ্গে কি হবে ওয়্যার হবে। তাহলে বোঝা গেল কোন কোন পার্সনের কোন কোন নাম্বারের সঙ্গে বি ভার্বটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আসছি হ্যাভ ভার্ব। আজকে আমি শুধু আজকের ক্লাসে আমি বি ভার্ব আর হ্যাভ ভার্ব নিয়ে একটু ডিসকাশন করছি। সেকেন্ড আরেকটা পার্টে আমি ডু ভার্ব আর মোডালস নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে। আচ্ছা, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব বেসিক্যালি কি, এতক্ষণ আমরা কি বুঝেছি, আমরা এতক্ষণ বুঝেছিলাম যে এই সাবজেক্ট নিজে কি হয়, ঠিক আছে, বা কি ছিল। এবার হ্যাভ ভার্ব বেসিক্যালি হচ্ছে হ্যাভ এর বাংলাতে যদি আমরা মানে তারপরে হ্যাভ এর মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আছে, ঠিক আছে, মানে সাবজেক্টের কি আছে বা সাবজেক্টের কি ছিল, ঠিক আছে। আচ্ছা, হ্যাভ ভার্বের যে যে ভার্বগুলো ছিল সেগুলো কি কি ছিল, হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড, ঠিক আছে। তাহলে আমরা এই যে হ্যাভ হ্যাজ অ্যান্ড হ্যাড এর ইউজ পার্সনের সিঙ্গুলার প্লুরালের সঙ্গে আমরা কিভাবে ইউজ করবো সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি হ্যাভ বেসিক্যালি হচ্ছে কার সঙ্গে ইউজ হবে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার এর প্লুরালের সঙ্গে, ওকে। আর হ্যাজ ইউজ হবে কার সঙ্গে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সঙ্গে, আর বাদ বাকি সবার সঙ্গে কি ইউজ হবে হ্যাভ ইউজ হবে। আর হ্যাড ইউজ হবে কাদের সঙ্গে, সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্টের কিছু ছিল বোঝাতে গিয়ে কিন্তু সবার সঙ্গেই হ্যাড ইউজ হবে। এই হ্যাডের কোনো এক্সেপশন নেই, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাডটা সবার সঙ্গে বসবে, ওকে। তাহলে আই এর সঙ্গে কি হবে তাহলে হ্যাভ ভার্বে, আই হ্যাভ আছে বোঝাতে, ঠিক আছে, সাবজেক্ট এখানে বলছে আছে, কিছু আছে, ঠিক আছে। হ্যাভ এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, উই এর সঙ্গে কি হবে, উই এর সঙ্গে সেম হবে হ্যাভ হবে, ঠিক আছে। ইউ এর সঙ্গে কি হবে, ইউ এর সঙ্গে হ্যাভ হবে, ইউ এর সঙ্গে এখানেও হ্যাভই হবে। আর রাজা রিয়া যারা আছে তাদের সঙ্গে কি হবে, যেটা বললাম যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি থার্ড পার্সন, যদি সাবজেক্টের পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, যে থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কি হবে হ্যাজ হবে, কি হবে হ্যাজ হবে, মানে আছে বা ছিল বোঝাতে হ্যাজ হবে, ঠিক আছে। আচ্ছা, দে, দে এর সঙ্গে কি হবে হ্যাভ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু বলে দিতে আর একটু বুঝিয়ে দিচ্ছি আরেকবার। তাহলে কি হচ্ছে, ফার্স্ট পার্সনের সঙ্গে হ্যাভ হচ্ছে, সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন প্লুরালের সঙ্গে হ্যাভ হচ্ছে, ইউতে সবার সঙ্গে হ্যাভ, অ্যান্ড থার্ড পার্সন যে সিঙ্গুলার হচ্ছে তার সঙ্গে হ্যাজ, আর প্লুরাল যেহেতু তার সঙ্গে হ্যাভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে মোটামুটি যেটা আমি বোঝালাম, এবার কতটা আমি বোঝাতে পেরেছি আমি জানি না। ও আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে ছিল বোঝাতে, মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন ছিল বোঝাতে যেটা হবে একটাই শুধু, সেটা হচ্ছে কি হ্যাড, সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট পার্সনের সঙ্গে হ্যাড হবে,
সবার সঙ্গে মোটামুটি হ্যাডই হবে, ঠিক আছে? হ্যাড 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 অ্যান্ড হ্যাড, ঠিক আছে? তাহলে মোটামুটি হেল্পিং ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের যে হ্যাভ ভার্ব আর বি ভার্বের মোটামুটি যতটা পসিবল হয় আমি একটা কনসেপ্ট দেওয়ার ট্রাই করেছি, ঠিক আছে? তো এইবার যেটা বিষয় হচ্ছে যে এই টোটাল লেসনটা তোমরা একটু পড়তে হবে ভালো করে, দেখতে হবে, শুনতে হবে। যতটা শুনবে ততটা কি হবে তোমাদের মোটামুটি যদি কিছু যদি ডাউটস থাকে তোমাদের, যদি আরো কিছু যদি জানতে প্রয়োজন হয়, ইচ্ছা করে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি যদি মনে হয় যে আমাদের পার্টিকুলার এই টপিকের উপর আমাদের ডাউটস আছে, তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি চেষ্টা করবো আমার মতো করে তোমাদেরকে সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আমি আজকে এক্সাম্পল দিয়ে কিছু বোঝালাম না, আমি জাস্ট তোমাদের সঙ্গে যে বি ভার্ব আর হ্যাভ ভার্বগুলো বেসিক্যালি আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করালাম। নেক্সট ক্লাসে আমি কিন্তু এদের সবকটা এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আরও একটু কিছু কি হবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে যতটা করিয়েছি সেটা তোমরা ভালো করে শোনো, পড়ো, ঠিক আছে? কারণ একই সঙ্গে যদি আমি এত কিছু দিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের মাথায় হয়তো ততটা কভার করতে পারবে না। তাই আমি কি করছি, আস্তে আস্তে আমরা ট্রাই করবো, অল্প অল্প করে আমরা নেবো, অল্প অল্প করে আমরা শিখবো। দেখবে একটা সময় গিয়ে মোটামুটি একটা ভালো পজিশনে গিয়ে দাঁড়াতে পারবো, ঠিক আছে? তাই এই যে ছোটোখাটো যে ক্লাসগুলো, যে ছোটো এই যে এগুলো খুবই ছোটোখাটো জিনিস, ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা বেসিক্যালি আমাদের লাইফে যেটা হয়, যেগুলো খুবই ছোটোখাটো কাজ বা খুবই সিম্পল যেগুলো কাজ, সেগুলো আমরা করতে পারি না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো আমরা অনেকেই জানি যে সকালে যদি আমরা আর্লি মর্নিং উঠে যদি আমরা একটু মর্নিং ওয়াক করি বা একটু জিমে যাই বা আমরা যদি একটু দৌড়াদৌড়ি করি, ঠিক আছে? সকালে উঠে যদি আমরা পড়তে বসি, ঠিক আছে? তারপরে যে কোনো কাজ, যারা গান করে তারা যদি রেওয়াজ করে বা যারা প্র্যাকটিস, এনিথিং, কিন্তু যে সকালে ওঠা সেটা আমরা অনেকেই করতে পারি না, যেহেতু সিম্পল কাজ, ঠিক আছে? আচ্ছা, সিম্পল যতটা ততটাই কিন্তু আমাদের লাইফ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি, লাইক ধরো আমরা জানি যে মোটামুটি হেলথ নিয়ে যদি আমরা কনসাস থাকি অনেকে, যে বেসিক্যালি পার্টিকুলার এই খাবারগুলো খেলে আমাদের বডিতে অনেক নানা রকম এফেক্টস হতে পারে, কিন্তু সেগুলো না আমরা কিন্তু কি করতে পারি না, আমাদের থেকে দূরে সরিয়ে রাখতে পারি না, ঠিক আছে? ওই যে বললাম সিম্পল যেটা। তাই আমি বলছি যেটা, সেটা হচ্ছে আজকের ক্লাসটা আমি মোটামুটি এখানে এন্ড করছি। তো নেক্সট ক্লাসে আমি এক্সাম্পল নিয়ে একটা ক্লাস রেডি করব, তাহলে তোমরা সেটা আরও একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তাই আজকের মতো আমি ক্লাস এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।